হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির সপ্তম দিনে কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 17 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি নিজের 17 দিন কমপ্লিট করেছে। ভালো কালেকশন কিন্তু মুভিটি করছে, যেখানে তুফান সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যারের ফিল্ম, পাশাপাশি এই মুভিতে কাজ করেছে চঞ্চল চৌধুরী স্যারও। তুফান ডে বাই ডে রেকর্ড করেই চলছে এবং 7 দিনে মুভির যে কালেকশান সেটি বাংলা ইন্ডাস্ট্রির একটি রেকর্ড, কারণ কোনো ফিল্মের লাইফ টাইম কালেকশান থেকেও এটি অনেক বেশি কালেকশান, যেটি আমরা আশা করছি মুভিটি লং টাইম রানে 70 কোটি প্লাস বিজনেস করতে পারে। কারণ আপনারা জানিয়ে দেই, তুফান অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে 28শে জুন। 28শে জুন মুভির যেই শোগুলি চলবে, 13টি শো চলার কথা। যদি 19টি শো চলে, এর মধ্যে 13টি শো অলরেডি হাউসফুল হয়ে গিয়েছে। তার মানে তুফান প্রথম দিন অস্ট্রেলিয়াতে হাউসফুল শো যাবে সকল শোতে। আশা করছি তুফান ভালো কালেকশন করবে। আপনারা যদি এখন ওই দুইটি ফিল্ম না থাকেন, দেখবেন। প্রথমে আমরা কথা বলবো তুফান নিয়ে। আমার বাজে ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। মানে সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে অলরেডি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং ডে কালেকশনটি জাওয়ানের ছিল, যে কালেকশনটিকে বিট করে এই মুভিটি অলমোস্ট এই ডাবল কালেকশন এনেছে। কারণ আপনারা জানেন জাওয়ান যেখানে 34 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল সিঙ্গেল ডেতে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে, সেখানে তুফান বর্তমানে 73 লক্ষ টাকা আয় করেছে নিজের ষষ্ঠ দিনে এসে। তো কত টাকা বেশি আপনারা বুঝতেই পারছেন। নিজের সপ্তম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,45,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 21 কোটি টাকা। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে। বাংলা ইন্ডাস্ট্রির সকল রেকর্ড ভেঙে তুফান নতুন রেকর্ড ক্রিয়েট করবে। আপনারা জানিয়ে দেই, দর্শকদের ভালোবাসায় অলরেডি কিন্তু সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটি ব্লকবাস্টার হয়েছে। 15 কোটি বাজেটের এই ফিল্মটি অলরেডি 21 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন আমরা যেরকম আশা করছি, যদি সেরকম হয় অবশ্যই মুভিটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফানকে ইন্ডিয়াতে বড় রিলিজের কথা ভাবছে এসবিএফ। আশা করছি এসবিএফ কমপক্ষে 100-র বেশি শো তুফানের জন্য ম্যানেজ করতে পারবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজেট ছিল 8 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার জিৎ স্যার। 17 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানিয়ে দেই, অনেকে বলছে মুভির বাজেট বেশি, মুভিতে এখনও রিকভারি করতে পারেনি। কিন্তু আপনারা জানিয়ে দেই, বাজেট বেশি বা কম সেটি কথা নয়, কথা হলো কম সময়ে ফিল্মটি কত টাকা আয় করেছে। বুমেরাং অলরেডি একটি ভালো আয় করেছে এবং মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বুমেরাং 100 দিন রান করবে। সুপারস্টার জিৎ স্যার এর আগে মানুষ ফিল্মটিও 100 দিন রান করেছে, তার চেঙ্গিস তো 150 দিনও রান করেছে। আমরা আশা করছি বুমেরাং ভালো টাকা আয় করবে এবং অবশ্যই বক্স অফিসে ব্যবসা সফল হতে পারবে। নিজের 17 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 4,22,00,000 টাকা। বুমেরাং অযোগ্য দুইটি ফিল্ম সরাসরি ক্ল্যাশ করেছে। আমরা আশা করছি দুইটি ফিল্ম বক্স অফিসে একটি আশানুরূপ ভালো কালেকশন এনে দিবে। তুফান বুমেরাং এই দুইটি ফিল্ম যদি আপনারা না থাকেন, দেখবেন। আমরা আশা করছি এপার বাংলায় ওপার বাংলায় দুইটি ফিল্ম ব্লকবাস্টার হবে। দুই দিকে দুই সুপারস্টার, দুইজনের ফিল্মই সময়ে ভালো কালেকশন এনে দিবে। ধন্যবাদ।